তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। দেখেন, এনইউমাইস মেইন পেজে একটা বিবৃতি আমরা পেয়েছিলাম ইতিপূর্বেই, অর্থাৎ 20শে জুলাই, 21শে জুলাই দুর্ঘটনা। 20শে জুলাই তারা ঘোষণা দিয়েছে যে একটা যুদ্ধ বিমান একটা নির্মাণাধীন কলেজের উপরে বিধ্বস্ত হবে। সে কলেজটা আর স্থাপনা এবং মানে সব কিছু মিলিয়ে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেই কলেজটার উপরেই বিধ্বস্ত করা হবে। সেখানে অবশ্য কোনো দেশের নাম বা কোনো কিছু দেওয়া ছিল না। এরপরে আবার উল্লেখ করা হয়েছে যে সেটা মানে বাংলাদেশেই হবে এবং সেটা হবে বাংলাদেশের ট্রেনিংকৃত যুদ্ধ বিমানের ধারায়। আচ্ছা, এরপরে আমরা শুনতে পেয়েছি মিডিয়ায়, অনেক মিডিয়ায় বলেছে এটা একটা বিভ্রান্তকর পোস্ট, এটা বিশ্বাস করবেন না। আচ্ছা, এই বিভ্রান্তকর পোস্টটা যদি হতো, এমন যদি বলা হতো যে নির্বাচন কমিশনটার উপরে যে এই যুদ্ধ বিমানটা পড়বে, অথবা এমন যদি বলা হতো যে এটা সচিবালয়ে পড়বে অথবা এটা যমুনায় পড়বে, সেটা যদি বলা হতো, আর যদি সেটা না হতো তাহলে আমরা সেটাকে 100% বিশ্বাস করতে পারি। গেল সেটা। এরপরে আসেন, সাংবাদিকরা সেনাবাহিনীর কাছে প্রশ্ন করায় সেখানে তারা বলছে 2-3 জন মারা গিয়েছে, কিন্তু সেখানের তাৎক্ষণিক এক সাহসী সন্তান, তিনি বলছেন, ছাত্র, তিনি ওই কলেজের, তিনি বলছেন আমরাই তো 20 থেকে 25টা লাশ বের করেছি, তা আপনারা কেন মিথ্যা বলছেন? আপনাদের ক্ষমতার প্রয়োগটা অপব্যবহার করছেন কেন? এ কথা বলার কারণে সেই ছাত্রদের উপরে চড়াওভাবে উঠছেন। এ কেমন নির্মম নিষ্ঠুর সেই মাইলস্টোন ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে।